পাওনা বেতন সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যমুনা অভিমুখে লং মার্চ করেছে টিএনজেড গার্মেন্টসের যে সকল শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা কিন্তু এখন যমুনার সামনে অবস্থান করছে এবং যমুনার সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করছে এবং সেই বাসভবনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কড়া একটি বেষ্টনী রয়েছে। সেই বেষ্টনীর পাশেই কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে কাকরাইল মোড়ের। তারা বর্তমানে অবস্থান করছে কাকরাইল মোড়ে। বেলা ৩টার দিকে কিন্তু তারা যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করে এবং সেই লং মার্চ কর্মসূচিটি তারা শুরু করে শ্রম ভবনের সামনে থেকে এবং শ্রম ভবনের সামনে থেকে তারা কর্মসূচি দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে এসেছে এবং সেই বাসভবনের সামনেই তারা বর্তমানে অবস্থান করছেন এবং তারা যে দাবিগুলো করছে সেই দাবির মধ্যে যে তাদের প্রধান দাবি, সেই প্রধান দাবিটি হচ্ছে যে তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ভাই, আপনাদের দাবিগুলো কি কি একটু যদি বলতেন। আমাদের দাবি আমাদের একেবারে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শ্রম আইনে যে আমাদের পাওনা সকল পাওনা আমাদের শ্রমিকদেরকে বুঝিয়ে দেবো, এতটুকুই আমাদের দাবি। এবং 7ই মে ডেট দিচ্ছিল, মালিক পক্ষ কর্তৃপক্ষ বৈঠক হয়েছিল, দেওয়া হয়েছিল 7ই মে আমাদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়া হবে এবং শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল 7ই মে বলে সমস্ত পাওনাদি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের কোনো 7ই মের পরে আমরা কোনো আশ্বস্ত পাই না, কে মালিক পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। অর্থাৎ আমাদের কোনো পাওনাদি বুঝিয়ে দেওয়া না পাওয়ার কারণে আমরা এই রাস্তায় আসতে বাধ্য হয়েছি। বিগত 8 দিন যাবৎ আমরা শ্রমভবনের সামনে অবস্থান করছি, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া তুলে ধরা হয়নি যে আমাদের কবে কখন কি বেতন দেবে। আপনাদের দাবি মোটো একটাই আমাদের সকল পাওনাদি কতদিনের পাওনা বেতন? পাওনাদি এখানে প্রায় 3 মাস 13 দিনের বেতন এবং বেনিফিট চার্জ এবং সার্ভিস চার্জ সহ সকল পাওনা তাতে মোট কত টাকার মতো? শ্রমিকের আপনার কর্মের উপর একজন শ্রমিকের কত এভারেজে কে কত এভাবে বলা যাবে না। আপনি কত টাকা পাচ্ছেন? কেউ আমি ধরেন 1 লাখ টাকার কাছাকাছি, কেউ 1.5 লাখ 2 লাখ, কেউ 50,000, কেউ 30,000, কেউ 25,000। টোটালি এভাবে বলা যাবে না কে কত পায়। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন পোশাক শ্রমিক তিনি কিন্তু বলছিলেন যে তিনি কিন্তু প্রায় 3.5 মাসের টাকা পাবেন এবং এই 3.5 মাসের যে তার পাওনা বেতন, সেই বেতন এবং যে অন্যান্য যে সকল এর সাথে যে সকল পাওনাদি রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পূরণ করা হয়নি এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই সকল পাওনা বেতনাদি কিন্তু 7ই মের মধ্যে পরিশোধ করতে হবে এবং 7ই মের মধ্যে পরিশোধ করার জন্য কিন্তু তারা একটি আলটিমেটাম দিয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু 7ই মে পেরিয়ে আজকে 20ই মে চলে এসেছে এবং 20 তারিখ হয়ে যাওয়ার পরও এই যে 13 দিন অতিক্রান্ত হয়েছে, 13 দিনের বেতনও কিন্তু তারা চাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কোনো মালিক পক্ষ থেকেও কিন্তু তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে বেতন তারা অভিযোগ করেছেন এবং তারা যেটি অভিযোগ করেছিলেন যে সরকার তাদেরকে আশ্বাস দিয়েছিল যে তাদেরকে বেতনাদি পরিশোধ করবে 7ই মের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত 20 তারিখ হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তাদেরকে বেতনাদি পরিশোধ করা হয়নি। এটি নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করছিলেন। তারা সচিবালয় অভিমুখী গিয়েছিলেন, সেখানে পুলিশের সাথে তাদের একটি বাক বিতণ্ডা একটু ঝগড়াঝাটি হয়েছে। এরপরেই কিন্তু মূলত তারা ঘোষণা দেয় যে লং মার্চ করবে এবং সেই যমুনা অভিমুখে লং মার্চটি কিন্তু আজকে তারা করেছে দুপুর 3টার পর থেকেই কিন্তু তারা যমুনা অভিমুখে লং মার্চ করেছে শ্রম ভবনের সামনে থেকে এবং শ্রম ভবনের সামনে থেকে যে লং মার্চ, সেই লং মার্চটি নিয়ে কিন্তু তারা এখন অবস্থান করছে কাকরাইল মোড়ে। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে তো তারা যেতে পারবে না, এই জন্যই মূলত কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেই আটকে দেওয়ার পরে কিন্তু তারা কাকরাইল মোড়ে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছে এবং তাদের পাশে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের যে কর্তব্য সেটা কিন্তু তারা পালন করে যাচ্ছেন। অর্থাৎ তারা এই রাস্তাটি যাতে পুরোপুরি ব্লক করে দেওয়া না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা মানব প্রাচীর নির্মাণের চেষ্টা করছেন, যাতে করে এই আন্দোলনকারীরা পুরোটা রাস্তা জুড়েই যাতে অবরোধ করতে না পারে। এই জন্য কিন্তু পুলিশ বাহিনী এখানে অবস্থান করছেন। এর পাশাপাশি টিএনজেড পোশাক কারখানার যে সকল শ্রমিক রয়েছে তারা কিন্তু তাদের যে বকেয়া বেতন, সে বকেয়া বেতনের দাবিতে কিন্তু মূলত এখানে অবস্থান করছে কাকরাইল মোড়ের সামনে।
আজ খাদ্য কাম করেছি, আজ আমাদের খোয়াইলেন না। আপনার যে প্রস্তাব, সে প্রস্তাব করে আমার গ্রামের, সুতরাং আপনার বাড়িতে আমরা খাবেন না, খাবেন না, না আজকে উঠতেছি না। আমরা কি রাস্তা থেকে এগিয়ে যাবো? আমি না দেওয়া পর্যন্ত পাশে যাবো, এটা কি সম্ভব? আমরা এখানে অবস্থান করছি, কেউ ছিল আমরা যত পর্যন্ত পাশে না যাবো, ওদেরকে পাশে দিতে থাকতে দেবো না। আমার পেটে ভাববেন, আপনারা ভাবতেন আমার ছোট ভবন আপনারা পান নাই, আপনার বাড়ি বাংলা হয়েছে, আমার বাড়ি কালকের আগে দিন বলছিলাম না 5 ঘন্টা আলটিমেটাম, মেয়েটাকে না লাগবে ঠিকই দিতাম। কালকে বলছিলাম যাবো না, ঘরে বলুন যাবো না, তাইছি যে আমরা নিয়ে যাবো না। আমি আমার নেতা হিসেবে আই নয়, আপনাদের ক্ষেত্রে পুরা হিসেবে আইসব না। আমরা গাজীপুরের পুরাতন নিয়ে সাগরের ভাইবন্ধের বদল হয়ে আছি, ট্রেন গার্মেন্টের বদল আমগুলোকে দিয়ে রাখবো। এটা কি ঠিক আছে? ট্রেন গাড়ি বেতন দিয়ে উঠলো, ট্রেন গার্মেন্ট থেকে রাখবো না, রাখবো তো? আমাদের ভাই না, আমাদের বোন না। স্লোগান দিবেন মিষ্টিতে, স্লোগান দিবেন প্রশ্নের সঙ্গেরা দর্শক যেমনটি দেখছেন যে যমুনা অভিমুখে যে লং মার্চ কর্মসূচি, সেই লং মার্চ কর্মসূচি পালন করছে টিএনজেড পোশাক কারখানার যে সকল শ্রমিক রয়েছেন, তারা কিন্তু যমুনার সামনে অবস্থান করছেন এবং আকাশের যে অবস্থা, বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখানে অবস্থান করবেন। মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা উপেক্ষা করেই যমুনার সামনে অবস্থান করছে, কাকরাইল মোড়ে অবস্থান করছে টিএনজেড পোশাক কারখানার যে সকল শ্রমিক রয়েছেন, তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই যমুনার সামনে কাকরাইল মোড়ে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি নেমে গেছে এবং বৃষ্টি নামার পরেও কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের এই যে বেতন, পাওনা বেতনের দাবি, সেই দাবিতে যে সংগ্রাম সেটি কিন্তু চালিয়ে যাবেন।